নমস্কার বন্ধুরা, বাসনা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো তোমাদের দাদাভাই আজকে পোনা মাছ নিয়ে এসছে, তাই পোনা মাছগুলো দিয়ে আজকে পাতলা ঝোল রান্না করব। পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। তো এই পাতলা ঝোল খাওয়া খুবই উপকার। ডাক্তাররা পর্যন্ত বলে এইসব মাছের বেশি বড় হলে এইসব মাছের ঝাল ঝোল খাওয়া ভালো লাগে না। তাই চলো আমি কেটে কুটে নিই। মাছটা খুব টাটকা ছিল, একদম বাজার থেকে নিয়ে এসেছিল, একদম টাটকা একদম। এই যে দেখো খুব সুন্দর আছে মাছগুলো, সব এক সাইজের মাছ, সবাই একটা করে। আমি মাছ কেটে নিচ্ছি। দেখো কত দর্শক চলে এসছে মাছ দেখি। আমাদের বাড়ির এগুলো সদস্য খা। আমি এইভাবে সব মাছগুলো কেটে নিচ্ছি, কেটে ধুয়ে তারপরে একদম তেলের পরে চলে আসছি। আগলা উনানেই 12 মাসই রান্না করে আমি কাঠি, মনটা আবার এখানে নিয়ে আসতে হবে। আমার তো সেইভাবে রান্নাঘর নির্দিষ্টভাবে নেই। তোমরা পাশে থাকলে আমি রান্নাঘর বানায় তোমাদেরকে একদম তোমাদের রান্না করে করে আরো ভালো করে দেখাতে পারবো। পেঁপে খাওয়াও ভালো। পেঁপেটাকে এইভাবে কেটে নিচ্ছি। পেঁপে খাওয়া পেটের পক্ষে খুব ভালো, আজকে পেঁপেই খাওয়া হবে। পেঁপের শুক্তো, পেঁপে দিয়ে অনেক কিছু খাওয়া যায়। পেঁপে দিয়ে আমরা মুগ ডালও খাই। আমি এই লম্বা লম্বা করে কেটে নেব, এইভাবেই কাটি, ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, সবার পাতা একটা করে পড়লেও ভালো লাগবে। আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। জিরে লঙ্কা একসঙ্গে কেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে। পেঁপে আর আলুগুলো একটু ভাপ দিয়ে নেব। হলুদ মাখিয়ে নিচ্ছি। পেঁপে আলু ভাপ দিছি, এবার নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো এভাবে ভেজে নিচ্ছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি মাছের ঝোল রান্নার জন্য। কালো জিরা ফোড়ন দিচ্ছি। এবার পেঁপে আলুটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিচ্ছি হলুদ, নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দিচ্ছি।
দিলে সবাই দেখে বন্ধুরা আমি সিদ্ধ করে রান্না করি, তো সিদ্ধ করে রান্না করলে ঝোলটা যখনই দাও তখন ঝোলে জাল কম লাগে, তখন ঝোলের স্বাদটা খুব সুন্দর থাকে। আর তোমরা যদি মনে করো ঝোলে আলু টালু দাও, অনেকে সিদ্ধ করে ঝোল ফুটাতে ফুটাতে সেই ঝোলের স্বাদটাই নষ্ট হয়ে যায়। এই জন্য আমি যখনই রান্না করি কিছু সিদ্ধ হোক ভাপ হোক দিয়ে দিই, হালকা করে একটু ভাপ দিলে কি হয় জিনিসটাকে একটা গন্ধ থাকে ইয়ে থাকে ওইসব জিনিসটাও কেটে যায়। মশলা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি, দুটো মাছ, ওই মাছটা একটু ফুলে গেল, চামড়াটা উঠে গেছে। লোয়ার কড়াইতে আবার রান্না করতে হবে, লোক কম বলে আমি এই কড়াইতে রান্না করি, লোয়ার কড়াইটায় রান্না করলে বেশি ভালো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, ঝোল ফুটলেই নামিয়ে দেবো। আজকের মতন এখানেই রান্নাবান্না শেষ। ঢাকনাটা তুলে নিচ্ছি, 5 মিনিট হয়ে গেছে, এবার ঝোল নামিয়ে নেব। জ্যান্ত মাছের সবসময় পাতলা ঝোল খাও, পেঁপে দিয়ে আজকে বাজার থেকে জ্যান্ত পোনা মাছ কিনে এনেছে, তো আস্তে আস্তে করে করছে, ভালোই লাগে। আলু দিয়ে খাই তো ডেইলি, আজকে আবার পেঁপে দিয়ে করেছে, পেঁপেগুলো হেভি গলে গেছে। পেঁপের একটা গন্ধ থাকে, আমি একটু ভাত দিয়ে নিচ্ছি। মাছটা ভালোই টেস্ট আছে, আর জ্যান্ত পোনা মাছের ঝোল তো এমনি ভালো লাগে। ডাক্তারও পর্যন্ত বলে খেতে। তো দাদা ভাই, আপনারা এরকম জ্যান্ত পোনা মাছ আর টাটকা পেঁপে দিয়ে বাড়িতে ঝোল করে খেয়ে দেখবেন, খুব ভালো জিনিস, শরীরের উপকার আছে আর খেতেও ভালো লাগে। এক মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে ফেলাম।